বর্তমান সময়ে এসেও যদি কিভাবে নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও এডিটিং করতে হয় ওইটা যদি আপনি না জানেন তাহলে আপনি তো সরি গাইস, জাস্ট কিডিং। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের নিজের ভয়েস দিয়ে কিভাবে প্রফেশনাল টিকটক ভিডিও এডিটিং করবেন। সো আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনাদের নিজের ভয়েস দিয়ে ভালো কোয়ালিটি লেভেলের ভিডিও বানান তাহলে কিন্তু বড় বড় সেলিব্রিটিরাও আপনাদের ভয়েস দিয়ে ভিডিও বানাবে এবং কি আপনারা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবেন। তাই আজকে ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর নিজের ভয়েস দিয়ে ভিডিও এডিট করার জন্য আমরা ব্যবহার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি ক্যাপকাট এসটি ওপেন করে দিয়েছি। সো ক্যাপকাট এসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের ফোনে গ্যালারিটা ওপেন হবে। তো আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেব, যে ভিডিওটা আমরা অলরেডি শ্যুট করে নিয়েছি, ঠিক আছে। সো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিয়েছি। সো এই ভিডিওটা আমার একটি সাবস্ক্রাইবার ভিডিও। সো আমাকে এটা দিয়ে বলেছিল যেন এটা আমি এডিট করে দিয়ে থাকে। সো আমি এটা এডিট করে দিয়েছি। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার এই ভিডিওটা সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা ভিডিওটা লাস্টে চলে যাবো। সো ভিডিওটা লাস্টে চলে আসার পর ওয়াটারমার্কটা ডিলিট করে দিব। তো ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর ভিডিওটার প্রথমে আবার চলে আসবো। তো ভিডিওটার প্রথমে চলে আসার পর দেখবো আমার ভিডিওটা কোথা থেকে স্টার্ট হয়েছে। সো এখান থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে। তার জন্য আমরা এই পজিশনে আসার পর ভিডিওটা লেটারতে একটা ক্লিক করবো, দেন স্পিডে ক্লিক করবো, তারপর এই বাম পাশে লেটারতে একটা ক্লিক করবো, দেন এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করবো। তাহলে কিন্তু এই বাড়তি লেটার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু দিতেছে সে। সো আমরা আবার এই ভিডিওটা লেটারতে ক্লিক করবো, দেন নিচে এই টুলসগুলোকে আমরা রাইট সাইডে স্ক্রল ডাউন করবো। তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে ভলিউম নামে একটি অপশন। সো দেখতে পাচ্ছেন ভলিউম, তো ভলিউমে ক্লিক করবো, দেন এই ভলিউমটাকে আমরা 1000% করে দিব। যেহেতু এই ভিডিওতে অডিওটা খুবই কম শোনা যাচ্ছে তাই এখান থেকে আমি 1000% করে দিয়েছি। তারপর নিচ থেকে এই টিক মার্কে ক্লিক করবো, ঠিক আছে। সো টিক মার্কে ক্লিক করার পর ভিডিওটা লেটারতে একটা ক্লিক করবো, দেন আবারও এই টুলসগুলোকে আমরা রাইট সাইডে স্ক্রল ডাউন করবো। সো রাইট সাইডে স্ক্রল ডাউন করার পর আমাদের সামনে এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন শো হবে। তো এক্সট্রাক্ট অডিওতে একটা ক্লিক করব, তাহলে কিন্তু এই ভিডিওটার ভলিউমটা কিন্তু অডিও লেয়ার হিসাবে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই অডিও লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন আবারও এই টুলসগুলোকে আমরা রাইট সাইডে স্ক্রল ডাউন করব। এখান থেকে আমরা রেডিওস নয়েসে ক্লিক করব, তারপর এখান থেকে এটাকে এনেবল করে দিব, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই অডিওতে কোনো নয়েজ থাকলে নয়েজটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর এই অডিওতে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো সেটার জন্য আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে আমরা ইউটিউবটা ওপেন করে দিব। সো আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে দিতেছি। সো ইউটিউবটাকে ওপেন করার পর আমরা এখান থেকে সার্চ বারে চলে যাবো। সো সার্চ বারে চলে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবো যে টিকটক ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে। তো টিকটক ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো মিউজিক চলে আসবে। তো আপনারা এই ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন। তো এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা অনেক মিউজিক পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মিউজিক আপনারা ডাউনলোড করে নেবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি একটা মিউজিক ডাউনলোড করে রেখেছি। সো এখান থেকে আমি ডাউনলোড করে দেখাবো না আপনাদেরকে। সো আমি আবার চলে যাবো যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাতে। সো আমি আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিয়েছি। তো আপনারা এইমাত্র ইউটিউব থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করেছেন, সো এটাকে আপনারা ইনপুট করবেন এখানে। আপনারা যদি অডিও হিসেবে ডাউনলোড করেন তাহলে সাউন্ডে ক্লিক করে এখান থেকে মিউজিকটাকে ইনপুট করে নেবেন, ঠিক আছে। তো আমি যেহেতু ভিডিও হিসেবে ডাউনলোড করেছি তার জন্য এখান থেকে চলে যাবো এক্সট্রাডে। সো এক্সট্রাডে আসার পর এখান থেকে আমরা অনেকগুলো ভিডিও পেয়ে যাবো। সো যেটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি, সো এটাকে আমরা সিলেক্ট করে দিব। সো আমি এটাকে ডাউনলোড করেছি তার জন্য এটাকে সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে এক্সট্রাক্ট অ্যান্ড অডিওতে ক্লিক করব, তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে এটার মিউজিকটা প্লে করে শুনে নিব, যেখানে বিট রয়েছে আমরা ওখানে চলে যাবো। সো আমাদের মিউজিকের বিট হচ্ছে এখানে, তার জন্য আমরা এখানে চলে আসলাম। তারপর এই ফিল্ডে ক্লিক করবো, দেন এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করবো, তাহলে কিন্তু এটা বাম পাশে লেয়ারটা ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা এখানে চলে আসবো, আমাদের এখানে ভিডিওটার ডায়লগ যেখানে শেষ হয়েছে আমরা এখানে চলে আসবো। সো আমাদের এখানে ডায়লগটা শেষ, তার জন্য এই ভিডিওটা লেটারতে একটা ক্লিক করবো, দেন ফিল্ডে ক্লিক করবো, তাহলে কিন্তু ভিডিওটা আলাদা হয়ে যাবে। তো এই ভিডিওটার লেয়ারটা যেখান থেকে শুরু হয়েছে, তো আমরা এইমাত্র যে ফিল করেছি এটাকে এখানে বসিয়ে দিব। তারপর এই যে অডিওটার লেয়ারটা আমরা এই সাদা অপশনটাকে চেপে ধরে আমরা বাম পাশে নিয়ে যাব, তাহলে কিন্তু এখানে সুন্দর মতো অডিওটা বসে যাবে, ঠিক আছে। তো অডিওটা বসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অডিওতে কিন্তু অনেক জায়গায় গ্যাপ রয়েছে আর অনেক জায়গায় অডিও বলেছে, ঠিক আছে। তো যেখানে গ্যাপ রয়েছে ওইখানে আমরা মিউজিক অ্যাড করবো। তো সেটা করার জন্য আমরা এখানে ভিডিওটার প্রথমেই চলে আসবো। তো ভিডিওটার প্রথমে চলে আসার পর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটাতে একটা ক্লিক করবো,
সো ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেটারতে ক্লিক করে আমরা এখান থেকে প্রি ফ্রেমে ক্লিক করব। দেন এখান থেকে ভলিউমটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমরা প্রথমেই একটা কি ফ্রেম সিলেক্ট করে আমরা ভিডিওটার এখানে চলে আসবো। সো আমাদের এখানে যে বয়সটা বলা স্টার্ট করবে তার জন্য এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। সো এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের 100-র ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, ঠিক আছে। তারপর এখানে আমাদের যেখানে ডায়লগগুলো শুরু করবে এখানে চলে আসবো। দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। তো এখানে আমরা মিউজিকটাকে করে দিব হচ্ছে 0%, ঠিক আছে। তো আমি 0% করে দিয়েছি। তারপর আমাদের এখানে যতটুকু সময় ডায়লগ বলবে আমরা এই পর্যন্ত 0%-এ রাখবো। সো এখানে ডায়লগ শেষ, আবার এখান থেকে কি ফ্রেমে অ্যাড করবো। সো এ পর্যন্ত আবার কিন্তু আমাদের মিউজিকটা 0% থাকবে, এখান থেকে এই গ্যাপ পর্যন্ত আমাদের 0% থাকবে, ঠিক আছে। তারপর আমরা এখানে আবার চলে যাব। সো এইখানে আবার কি ফ্রেম অ্যাড করে দিব। তো এখানে আমরা মিউজিকটা 100% করে দিব। সো আমি 100% করে দিয়েছি। আমাদের এখানে আবারও ডায়লগ বলা স্টার্ট করবে, তার জন্য আবারও এখানে কি ফ্রেম অ্যাড করবো। তো এই পর্যন্ত কিন্তু আমাদের মিউজিকটা 100% থাকবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ঠিক আছে। তারপর এখানে ডায়লগ বলা স্টার্ট করবে। সো আমরা এখানে আসার পর এই কি ফ্রেম অ্যাড করবো। দেন এই মিউজিকটা আমরা 0% করে দিব। তারপর যতটুকু সময় ডায়লগ বলবে আমরা অতটুকু সময় এখানে 0% মিউজিক রাখবো। তারপর আবার এখান থেকে কি ফ্রেম অ্যাড করবো। তো এই পর্যন্ত কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক 0% থাকবে, ঠিক আছে। তারপর আমরা এখানে চলে আসবো। দেন আবার এখান থেকে কি ফ্রেম অ্যাড করবো। দেন মিউজিকটাকে আমরা আবারও 100% করে দিব, ঠিক আছে। তো যতটুকু সময় ফাঁকা থাকবে তো আমরা এ পর্যন্ত আবার চলে আসবো। সো এখানে আমাদের ডায়লগগুলো আবার স্টার্ট হবে, তার জন্য এখানে আমরা কি ফ্রেম অ্যাড করে দিব। দেন এতটুকু জায়গায় কিন্তু আমাদের মিউজিকটা 100% থাকবে, ঠিক আছে। তারপর আবারও যেখানে ডায়লগগুলো স্টার্ট করবে আমরা এখানে চলে আসবো। দেন আবারও কি ফ্রেম অ্যাড করে দিব। দেন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক 0% করে দিয়ে আবারও যেখানে ডায়লগগুলো শেষ হয়ে যাবে আমরা এখানে চলে আসবো। দেন এখানে আমরা কি ফ্রেম অ্যাড করে দিব। দেন এতটুকু জায়গায় কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক 0% থাকবে, ঠিক আছে। তারপর ডায়লগগুলো শেষ হয়ে গেলে আমরা এখানে চলে আসবো। সো এখানে কি ফ্রেম অ্যাড করে দিয়ে আমরা এখানে লাস্ট পার্ট যেহেতু তার জন্য আমরা এখানে 1000% ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব। সো নিচ থেকে টিক মার্কে ক্লিক করবো, তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। আমি যদি আপনাকে প্লে করে দেখাই। প্রেম করি না, তবে একজনকে বড্ড ভালোবাসি, সে হলো আমার বেস্ট ফ্রেন্ড। সো ভিউজ দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের মিউজিকটার সাথে সাথে কিন্তু অডিওটা কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা লাস্টে স্লোমো অ্যাড করবো। সো এই পজিশনে আসার পর এই লেয়ারটাকে সিলেক্ট করবো। দেন নিচ থেকে স্পিডে ক্লিক করবো। দেন এখান থেকে নর্মালি ক্লিক করবো। সো নর্মালি ক্লিক করে 1x দেখতে পাচ্ছেন। তো 1xটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তো আমরা যত বেশি বাম পাশে নিয়ে আসবো তত বেশি আমাদের এখানে স্লোমো অ্যাড হবে, ঠিক আছে। তো আমি এখানে 3x বা 2x রেখে দিব। তারপরে এখান থেকে আমরা স্মুথ স্লোমোতে ক্লিক করবো। দেন এখান থেকে ব্যাটার কোয়ালিটিকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। তাহলে কিন্তু এটা ব্যাটার কোয়ালিটি হবে, মানে একটু স্মুথ স্লোমো হবে। তো আমরা এখানে একটু ওয়েট করবো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্মুথ স্লোমো অ্যাড হয়ে গেছে। তো আমরা একটু প্লে করে দেখবো। তো আমরা এই পর্যন্ত স্লোমো রাখবো, তার জন্য এই ভিডিওটা লেটার থেকে ক্লিক করবো। দেন স্পিডে ক্লিক করবো। দেন আবারও আমরা একটু ফাস্ট অ্যাড করে দিব, তার জন্য আবারও স্পিডে ক্লিক করবো। দেন নর্মালি ক্লিক করে আবারও আমরা এখান থেকে 1x নিয়ে দেবো, যেটা আমাদের নর্মাল। সো আমি এখান থেকে নিয়ে আসলাম। তারপর আমরা একটু ফাস্ট রেখে আবারও আমরা ভিডিওটা লেটার থেকে ক্লিক করে স্পিডে ক্লিক করবো। দেন এই ভিডিওটা লেটারতে আমরা ক্লিক করে দেন আবারও স্পিডে চলে যাবো। সো স্পিডে আসার পর নর্মালি ক্লিক করে আমরা এখান থেকে আবারও একটু স্লোমো দিয়ে দিব। তারপর এখান থেকে টিক মারে ক্লিক করবো। দেন এখন প্লে করে। সো আমরা ভিডিওটা এ পর্যন্ত রাখবো 13 সেকেন্ড, তার জন্য এই ভিডিওটা লেয়ারটায় ক্লিক করবো। দেন স্পিডে ক্লিক করবো। দেন এই ভিডিওটা লেয়ারটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করবো, তাহলে কিন্তু এই লেয়ারটা ডিলেট হয়ে যাবে। তারপর এই ভিডিওটার বরাবর এসে আমরা অডিও লেয়ারটাতে একটা ক্লিক করবো। দেন আবারও স্পিডে ক্লিক করবো। তারপর এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের অডিওটা এডিটিংয়ের কাজ কমপ্লিট, ঠিক আছে। সো এখন আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন। তো এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করবেন। সো এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখানে 0 থেকে 100% হলেই কিন্তু এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এখন যদি আপনাকে রেজাল্টটা দেখাই, এটা হচ্ছে নর্মাল ভিডিওটা। প্রেম করি না, তবে একজনকে বড্ড ভালোবাসি, সে হলো আমার বেস্ট ফ্রেন্ড। অ্যান্ড এটা হচ্ছে এডিটিং করার ভিডিওটা। প্রেম করি না, তবে একজনকে বড্ড ভালোবাসি, সে হলো আমার বেস্ট ফ্রেন্ড। এটা তো ছিল শুধুমাত্র নিজের ভয়েস দিয়ে কিভাবে টিকটক ভিডিও এডিটিং করবেন। আপনি যদি টিকটক ভিডিও প্রফেশনাল কালার এডিটিং করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। সো দেখা হচ্ছে ওই ভিডিওতে। সো এই ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।